নাহাকুম আনহু ফান্তাহু। এরপরে আল্লাহ বলতেছেন নবী যা নিষেধ করছেন এইগুলার থেকে বিরত থাকো, দূরে থাকো। আপনারা কি দূরে থাকতে রাজি আছেন? আল্লাহ যা নিষেধ করছেন সব ছেড়ে দাও। কারা কারা সব ছাড়তে রাজি আছে? কারা কারা রাজি আছে? আল্লাহ তুমি তৌফিক দান করো। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, এই কথার ব্যাখ্যা আমি দিব না। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এই কথার ওই সংক্ষেপে দুই চারটা কথা কইব। আল্লাহ যা নিষেধ করছেন তা তোমরা বিরত থাকো, এইগুলার থেকে বিরত থাকো। আল্লাহ যা নিষেধ করছেন নবীর দোয়ার দ্বারা এইগুলার থেকে আমি একটা হাদিসের তর্জমা করবো শুধুমাত্র। আগে তো আপনারা শুনছেন এক আল্লাহর ওলির কাছ থেকে বহুত হাদিস শুনছেন, আমিও দূরে থেকে শুনছি, সুন্দর লাগছে আমার কাছে। আমার তো সময় কম, এই কারণে একটা হাদিসের অর্থ করবো শুধুমাত্র। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবীদের মধ্যে যিনি সবচেয়ে বড় মুহাদ্দিস। আপনারা নবীর সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস। আমরা হবিগঞ্জের মধ্যে একজন মুহাদ্দিস আল্লাহ হযরত আল্লামা তৌহিদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সবচেয়ে বড় মুহাদ্দিস। আমি হবিগঞ্জের মধ্যে কইলাম, আসলে হবিগঞ্জের মধ্যে বড় মুহাদ্দিস না, বাংলাদেশের মধ্যে যারা যারা বড় হয় আমার একজন আপনারা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস। উনি একটা হাদিস বয়ান করছেন, হাদিসের তরজমাটা করব শুধুমাত্র। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اتخذ الخير ديولا والامانه مغنما والزكاه مغرما وتعلم لغير الدين। আল্লাহর রাসূলের একটা হাদিস যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বয়ান করেছেন, এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল কি বলবার চাইতেছেন এই কথাটা আগে কই। আল্লাহর রাসূলের মানুষের উপরে বিপদ আসে কি কারণে, কারণটা কি না, এই কথাটা আমি তুলে ধরবো। আপনারা কি শুনবার চান কিনা চান না? কোন কারণে বিপদ হয় জানবার চান কিনা চান না? কয়টা কারণে বিপদ হয় আমি বললে বললে কইব। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতের নারী পুরুষের দল, তোমরা যদি বিপদ থেকে বিপদ কি কারণে আসে এইগুলা জানবার চাও তাহলে একটা একটা করে শোনো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বয়ান করেন, ইযা তুসিলাল হাইয়ু দিওয়ানা, বললেন আপনারা, আমি বললাম না, আমি জীবনে বহুতবার বলছি। এটা কইলাম নাই বলিগুর ইসলাম আইসে দিকে না আর বলে মানুষ যাইব গিয়া এমন কোনো কথা হয় না। এমন যদি আমি 3 ঘন্টা নামাজ করি তারপরে এই জন্য বলিগুরির বাদ না শুনি না, আমি বলিগুর ইসলাম এখানে ঘুমাইতে শুনি না, কিতাব জড়ি তা কি করলে লেপ দিলে কামাইতো না। বলিগুর ইসলাম আসলে ওয়াসিম না যাইতা না, কেনা কেনা যাইতে কে চাই ওই তো হাত তুলে হাতে রাখ করে যাইতো না, কেউ যাইতা না। তো বলিগুর সবাই আছেন, আমি অল্প সময় কইব। হাদিসের তর্জমাটা কইয়া লাই, হাদিসের তর্জমাটা কোন সংক্ষেপে কই আমার ওয়াজ শেষ। 1 নম্বর কারণ আল্লাহর গজব আসার। আমি কিন্তু এই কথা কইব না আমরা এই খারাপ গুনাহ করছি না। নবীজি কইছেন কতগুলা খারাপই আমার উম্মতে যখন থেকে করব তখনই আল্লাহর গজব আইব। এর মধ্যে 1 নম্বর খারাপ হইল ইদা তুকিদাল ভাইও দিওয়ানা, যখন নাকি মানুষে আমার উম্মতে জনগণের সম্পদ, সরকারি সম্পদ লুটপাট করে খাইব তখনই আল্লাহর গজব আইব। আপনারা কোন আমরার উম্মত, আমরা নবীর উম্মতের দলে জনগণের সম্পদ দুইটা খায় না খায় না? খাইছে না খাইছে না? কি পরিমাণ খাইছে? আল্লাহ যেমন একটা শেষ কথা বলা না, কি পরিমাণ খাইছে অচেন না আপনারা? যার সময় দিনকে কই লইয়া গেছে কইন না আপনারা, কোন গড়িয়া লইয়া গেছে নি? এখন কোন গজবাই যত কারণ 1 নম্বরের কারণ আমাদের মধ্যে আছে কিনা নাই? আছে। আর ধরে কোন জড়াই না কিনা জড়াইলে তো আপনারা ধরবো না, ধরবো আমারে। আপনারা দূরে করে কইলেন খাইছে কিনা খাইছে না? কোন আদাবার করো আইতো না যাইতো, এদের কারণে আদাবার করো। 1 2 নম্বর ইদাত্তু ফিদাল ফাইয়ু দিওয়ালা ওয়াল আমানাতু মাগরুমান। 2 নম্বর খারাপ হইল মানুষে আমানতকে গনিমত মনে করব, আমানত খিয়ানত করব। আপনারা বলেন তো দেখি আমাদের সমাজের মধ্যে এমন কোন লোক আছে যে আমানত খিয়ানত করে? আছে। আসছে বলে কোন আছে? আরো দূরে কোন আমানত খিয়ানত করে কিনা করে না?
মসজিদের মতো নিজে আমাদের জায়গা সৌদি আরব পাচ্ছেন কাজে আপনারা পয়েন্ট গেছে কিনা গেছে না নাম পৌঁছ যাইব কোন প্রতিষ্ঠানের হে সভাপতি হে মাইনের জায়গা এরপরে বড় ঘটনা খনির 20 মতলি হইয়া জায়গা কত থাকতো মাসার থেকে না সারবে না কয় আমানো তো ফিয়ানত আছে নাকি না এটা তো ফিরাল ভাই ইউদিওয়ালা ওয়ালা আমানত ভগবান আমানতের পরিমতে মনে করব মানসে ফিয়ানত করব চাইরা না কেউ যদি আমানত লাগে জমা হয়ে যায় কোন খায় কিনা খায় না ওইটা আদা পাইতো না যাইতো আর সবচেয়ে বড় ফিয়ানত আমরা সবাই করছি ফিয়ানত আমরা সবাই মিলে কোনটা ওই সবচেয়ে বড় খেয়ানত হইল আল্লাহর কোরআনের খেয়ানত আল্লাহ বলেছেন ইন্না আরাদনা আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহা ঈসা ইন্নাহু কানা যালুমান জাহুলা সবচেয়ে বড় আমানত আল্লাহ কোরআন শরীফ দিয়েছে এই কোরআন শরীফ দিনের মধ্যে ফিট করতে পারছি না আমার পরিবারের মধ্যে ফিট করতে পারছি না আমার সমাজের মধ্যে পারছি না আমার দেশের মধ্যে পারছি না কাজে সবচেয়ে বড় খেয়ানত আমরা সবাই করছি কোন করছি কিনা করছি না তাহলে আদা পাইতো না যাইতো কয় আদা পাইতো না যাইতো কয়টা কেন দুইটা ইদাত তো ফিরাল ভাই বলতাম না ইদাত তো ফিরাল ভাই দেওয়ালান ওয়ালা আমানাতু মাগরামান ওয়াজ্জাকাতু মাগরামান আরেকটা ধারা হইল মানুষ যাকাতে জরিমানার মতো মনে করব যাকাত দিবে না ধনীরা বেশিরভাগ ধনীরা বর্তমানে আমাদের দেশে তালাশ করেন যাকাত দেয় না ঠিক বলে বিশ্বাস করতে না মাত্র কাজে আপনারা কোন বিশ্বাস করবেন না বাজারে দোকানে যায় ধনী বেটা কুটিপতি দোকানে গিয়েছে কয় যাকাতের শাড়ি আছে নি মাত্র কাজে যাকাতের লঙ্গি আছে নি বুঝছি দেখি যাত শাড়ি আর কি যাত লঙ্গি এটাতে বনা মারণ যাইব কিতা মারণ যাইব বেচে যদি কাপড়ে ভিজে দেবে ইজ্জত থাকতো না বেড়া যদি লঙ্গিটা ভিজে ইজ্জত থাকতো না বনা মারণ যা বুঝুন এটা এটা কয়েকটা আনাগোনা দিয়া লাইলো বলতে চালাইছে যারা দোকান দিবে না এই দোকান না দেওয়ার কারণে দুনিয়ার মধ্যে আদাবার গদ হইতাছে সবরে কইছে না তো সবরে কইছে না সব দোকান না দেওয়া বলে কইতাছে না সব দলীয় বলে কইতাছে না যারা দোকান দেয় না এদের কারণে আদাবার গদ ঠিক ওয়াজাকাতু মাগরামান ওয়া তুল্লিমানি গায়রিদ দ্বীন আরেকটা খারাপ ইহন যেটা কইতাছে এটা দুইটা অর্থ আছে এক অর্থ মতে আমরা উপরে পড়ে আর এক অর্থ মতে যারা নাকি জেনারেল লাইনে আছে হ্যাঁ উপরে পড়ে এক অর্থে আমরা মোল্লা মৌলবীরা দিছি আর এক অর্থে হ্যাঁ দিছি কোনটা কইতাম কোনটা কইতাম দুইটা আমরা মোল্লা মৌলবীরা এই কইলাই আমরা তো আগে কইলাই সারাই দেব মনে পড়ে ওয়াসুবল্লি মানে গাইরি দিন ইলম শিক্ষা করব দুনিয়া কামাই করবার লাগি উদ্দেশ্য তার বলা না আল্লাহর রাজি খুশি করার না রাসূলের রাজি খুশি করার না দুনিয়া কামাই করা ওই উদ্দেশ্য এই উদ্দেশ্যে কি করতেছে দিন ইলম শিক্ষা করতেছে ওই এর কারণে আদাবার বড় পাইব ওখান যারা মাদ্রাসা ছাত্র বলাছো বুঝতে আগের থেকে নিয়তটা ঠিক করে দাও ধন সম্পদের ভাইয়ের তোলে তিনি আপনি জুতার তোলে হয়ে আইব ভাইব কিনা আইব না এটা তো পরিবার সময় নেই জুতার তোলে হইয়া আজ এসে বাস্তব ঘটনা দুনিয়ার মধ্যে হইয়া গেছে দেখাই আমরা এদিকে যাইব না এটা হলে আমরা মোল্লা মৌলবী ওদের নিয়ত ঠিক নাই এই কারণে আনতে পারবো না যাদের নিয়ত ঠিক নাই এর কারণে আনতে পারবো না আর দুই নম্বর হলো যারা নাকি হেঁটে আছে মোল্লা মৌলবী লাইনে আছে নাই এরার কারণে আনাবাইতেছে এরা ইসলামী শিক্ষার পিছন দিকে মিলেছে তরুণী মানে গায়ের দিন শিক্ষা করতেছে দিন শিক্ষা করতেছে না এরা ছেলেরে মেয়েরে এইদিকে লেখাপড়া করাইতেছে এদিকে দেয় না এদিকে দেয় যদি হাতুর লুড়া লেংরা হাত কাল খানা পয়রা এটা দেয় ভুল কইছে নাকি যারা হেঁটে চলতো না কয়েকজন মোল্লা পাড়া যারা মোল্লা পাড়া কখন কোন 4 নম্বর গেল ওয়াসুল্লি মালে গাইরিদ দ্বীন ওয়া আতা রাজুলু ইমরাতাহু এখন যারা কইতা এটা কইতাম যে তর্জমা করতে আমার ভয় লাগতাছে কইতাম আমার চালাইতাম আমার ভয় লাগতাছে
বিপদ আইলে ভাই মুই আপনার ইনশাআল্লাহ আরে ভাই মো ইনশাআল্লাহ কারে কারে ভাই মো দেখি যাই ইনশাআল্লাহ আল্লাহ তো আমার মুখে আছে মানুষ ইনশাআল্লাহ ওয়াটা রাজুল ইমরাতাহু এটার খুলাসা তর্জমা করে লাই খুলাসা তর্জমা হলো সমাজের মধ্যে নারীদের নেতৃত্ব চলবে না কয় কেটা 16 বছর কেটা করছি কয় না বিশেষ যারা মাথা না 16টা বছর কেটা করছি কয় কে করছি আয়নাগর বানাইছিল কেটা গাড়া বানাইছিল না মিথ্যা বানাইছি বেটে জন্য কয় নয় জি ম্যাডাম সবটা কোন থেকে আমদানি করছে আল্লাহ ইংরেজের দেশ থেকে জি ম্যাডাম আর এরপরে কোন বেটি আইব বেগান কোনো খামাইতো না যতই নাচানাচি করা হলো রই বদনাম লাগাই আছে বেটি হয়ে আইব মাতন না যে আপনারা তাইলে আচার রচনা ইমরা তখন নারীদের নেতৃত্ব সমাজের মধ্যে আছে এই কারণে আদাবার কথা অথবা আচার রচনা ইমরা তাকো আরেকটা তর্জমা আছে কই ও আক্কা উম্মাহু ছেলে মেয়েরা মা বাবার নাফরমানি মা নাফরমানি করবো মা খালি নাফরমানি করে না আমার নিজের চোখে দেখা ছেলে মারে মারতাছে আদাবার কথা এমনি তো কন্যা আপনারা আদাবার কথা এমনি তো ওয়াতা ওয়াক্কা উম্মাহু ওয়া আবনা সাদিকাহু বন্ধু বান্ধবকে নিজের ঘনিষ্ঠ বানাইব নাই মাল লাগে এগুলা কম রাখতো না এগুলা আপেল আনতো না একটু রসমলাই এগুলা খাওয়াইতো না বন্ধু বান্ধব সব বইয়েছে ইয়া আল্লাহ 5 জন 7 জন 10 জনের লইয়া বইয়া কি রসমলাই আর কত জাতের রাই বাবারে বাবা টেবিলে বইরে গেছি গিয়া এরা রলিয়া খাইতেছে বিলটা কাজ করে বাড়ি ফিরে দাঁড়াইছে কিন্তু মাল লাগে একটা রসমলাই আনতে ওরা দিনা হয় না আছে কিনা আছে না একদিন করতে আমরা গলার কাছে গেলে পরে ও ভাইয়া গো বউয়ে যদি কয় কমলা খাইতো তাহলে কমলা গরমে হইয়াই হয় আর মা যদি কয় তাহলে কমলা আইতো না ভুল কইলাম নাকি দা ওয়াক্কা উম্মাহু আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু বাবার বাড়ি থেকে সরাই দিব বাবার বাড়ি থেকে সরাই দিব না হেরে বুঝিয়া ওয়াদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ আরেকটা খারাপি এটার মধ্যে আমরা আলিম উলামা এর মধ্যে মুরব্বি গণ হাজি সাহেব গণ এরা সহ সব এই রূপটার মধ্যে আমরা সবাই জড়িত আল্লাহর মসজিদের মধ্যে গিয়া সারিয়া গল্প গুজারি করে এই কারণে আমার কত ভাই বুড়া করতে বইয়ে গপসপ করে জোয়ান করতো এরা বইয়ে গপসপ করে নেতাবো করতে বইয়ে গপসপ করে যার কারণে আল্লাহ আমার গজব দেয় আজকে থেকে নিয়ত করবেন মসজিদে গিয়ে আর গপগুজারি করবেন না দুনিয়া গপগুজারি কেটে করবেন না আল্লাহ তুমি আমাদের সবাই তৌফিক দান সরকারে তর্জমা করতেছি নামা করতেছি না যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়া শাহাদাল কাবীরাতু ফাসিকুহুম আদাবার বদলাইবার কারণ হইল সমাজের মধ্যে আরেকটা কারণ হইল সমাজের মধ্যে ফাসিকার পাপিষ্ট যারা এরা নেতৃত্ব চলব কয় আপনারা আমরা সমাজের মধ্যে নেতৃত্ব মোল্লা মৌলবীরা দিতেছে না ফাসিকের তলে জানি নাই নামাজ নাই রোজা নাই সুদ খায় ঘুষ খায় গাঁজা খায় মদ খায় এই টেন্ডারে আটকা মারে কই নাসিবি পাবিষ্টের দাম আমি জ্বালাও ভাবে কথা বলছি না সবাই বলতেছি না সব নেতারা বলতেছি না কিছু নেতা এমন আছে কিনা নাই এই কারণে আজ আবার কথা ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাইমাল কওমি আরদালুহুম আর আরেকটা খারাপই হইল সমাজের মধ্যে একদল মানুষ এক সময় নিম্নমানের আছে একবারে নিম্নমানের হঠাৎ করে ডিম হয়ে গেছে গিয়া কিতা হয়ে গেছে গিয়া ডিম বুঝেননি বাবারে বাবা এখানে কত নাম ডিম গড টনিক কয় আরো কতটা কয় এখন এ ছোট লোক আছে লইয়ে গেছে গিয়া বড় লোক হের মানুষের সালাম দেয় এদের কারণে আদাবা হেজা আমার চারটা ওই করে আদাবার কত বাড়বে সাওয়া উকরিমার রাজুল মাকামাতা শাররিহি আরেকটা খারাপ হইল একদল নেতা হইব সব না একদল নেতা হইব আখিরি জমানা যাদের নেতৃত্বের সময় আরে বাবা রে বাবা হেরে মানুষে কেউ সম্মান দিবার না নাম দেব হে আফরকে ও সম্মানের সাথে লয় না না লইয়া অসম্মানের সাথে লয় কিন্তু সামনে যখন দেখি তার ভাই আসসালামু আলাইকুম ভাই সাহেব ভালো আছেন নিজামি বাবানি
মাধ্যমিক নাদি কেমন সুন্দর করে সালাম দিচ্ছে 3.5 হাত লম্বা। আর এরপরে যখন আমি পৃষ্ঠা দেখেছে যা থাকবে নেকুতা হয় আমরা সালামটা দিচ্ছি সম্মানজনক সম্মান সালাম দিছি না পেট যদি সালাম বহু প্রিমান রাজুল মুখা হতার সাথে জাহারাতিল কাইনাত ওয়াল মাদি। আরেকটা ধারা রইল গান বাজনার ব্যাপক প্রসার লাভ করবো। আমরা পঞ্চমুখের মধ্যে হাত দিয়া গান বাজনার ব্যাপক প্রসার লাভ করছি না, প্রসার হয়েছে কিনা? হয়েছে না? আমরা যে সময় ছোট আসলাম স্কুল করি, আমি স্কুল করছি বই না, স্কুলে যে সময় পড়ছি এই সময় আমরা গান হইতো, বর্ষের ব্যাপারটা গান হইতো, আলিমুল্লাহ মার্চালা বললে এটা বই একটু এরপরে আবার বন্ধ দিয়ে আপনি গান গাওয়াই, এরপরে সারা বছর নাই। এরপরে মা অভিবন্ধু কিছু কি আইসে এখানে কি করছিল মা অভিবন্ধু আইসে ও আত্মীয় করত ওইখানে গেলে বেশি একটু সিনেমা দেখে বাইনা চুক্ত পারছে ওই না। এরপরে আর একটু পারছে গান বাজনা, টেলিভিশন বাড়ি গেছে গিয়া 500 মাথেন না দিই আর এখন পকেটে পকেটে কয় না আছে না না আমারই কথা এটার মধ্যে পুষতে গেলে পুরো হাইলাটা এটা কোনটা? এটা পুরা হাইলাটা, এটার মধ্যে কিচ্ছু নাই। এটা কিচ্ছা কই আছে শেষ করে দিবি। আমি একদিন বিশ্বনাথ থেকে বাহুবল দেখলাম তফসির সম্মেলন, জি জি আমি আইতাম এসে উঠছি একটা ঢাকাইয়া গাড়ি মার্কেটের পরে পায়া গাড়িটা সাইডে দিছে, আমি উঠছি ঘরে আরো 2 জন উঠছে সাইডে দিছে। নাদির বাজার আইসি বাস্কটা সাইডে দিছে। আমি মনে মনে করি এখন আমি যদি বুঝাও ক্লিয়ার করে মোল্লা আমি ছুটে দেখে মাথুর নাদি মোল্লারা দুষ্টু দেখবার লাগে 1 নম্বর কই না ড্রাইভারে যেটা আছে পড়া তো কইয়া যায় ড্রাইভারে গিয়ে কইলাম ভাই রে আল্লাহ রাস্তায় বন্ধ করে নাও মুখটা বেজার করে দিছে। আমার চাইছে আমার পা দেখে আমি উড়ে তখন একটা কিতাব দেখাইছি আমি এটা আবার তখন গেলেছি কিতাব আছে কোন গেলেছে বুঝলেন না কিতা কিতা রিমোট দাদা তুমি যাই করে হেঁটে আর আমি 3 জনের সিট দিয়ে আছে ডাইন দিকে যেতে হে এটা 3 জনের সিটের মাঝখানে আর আমার পিছিয়ে যার 3 জন প্যান্ট শার্ট লাগায় টাইট চুই লাগায় আমি খালি গিয়ে বইছি আর নয় এবার কেনে বন্ধ করলাম এই কারণে 3টে টাচ মোবাইল বাইর করছে বাইর করে একবারে অশ্লীল গান যেটা এটা 3 জাতের গান বাইর করিয়া আমার কানের দ্বারা দোষ আমি বললাম আমার ড্রাইভারে খালি ভাউজর মার বাকি রাখছিলাম আর তুই এবার কানটার ধরে তোরা 3টে মোবাইল বিশেষরে বা ওই কিঞ্চিত দোষে ব্যস্ত না এত চুরি আর এত সিনাদুরি। আমি দেখলাম আমার সাথে লোক নাই কিতা করতাম খবর তো হিদলে আর আমার বাম দিকে যে এই মোটা দুইটা বেটা কালা হিট বিজা আর মুস না এমনি মুসলতে ভাবি লাগিলে গুড়ের মতো দুটা হার গেছি আমি কই জয় আল্লাহ রহমান আমার ধরে নিব আমার একবারে শুনলো না একটু নিয়ে গেছি আমার ধরে নিব দুটা হারিছে আর এসে কয় এই হুজুর তোরা কি কইছ আমি কই মা এই যে আমার পক্ষে মাথে হুজুরে কি কইছ মোবাইল বন্ধ করবে বালা যদি মনে কর বন্ধ কর আর যদি বন্ধ না কর একটা করে চেঙ্গো ধরিয়া দাঁড়াবে দৌড়ে ফেলে আল্লাহ ঠিক কইছে তাড়াতাড়ি মোবাইলটা বন্ধ করিয়া প্যান্টেলটা মোবাইলে দিছে বলেছি আল্লাহ গুলো ইয়ে বলেছি এটা কি শিক্ষিত না অশিক্ষিত এখন তো প্যান্ট শার্ট টাইট এটা তো যে হবে নাকি এমএ মাস করলে লাগায় লাঙ্গল মাস করলে লাগায় না লাগায় কি না লাগায় না ইয়া আল্লাহ এমন বুঝ হয়েছে আমার তাই জানাম না আরো দূরে কন্যা জানাম না 2 জায়গা মাত্র কার হয়েছে আমার কারণ হয়েছে তখন গাড়ির মধ্যে আরো অনেক মানুষ আছে আমার পক্ষে আছে কিনা আছে না এখন গান বাজনার কেমন আরম্ভ হয়েছে আল্লাহ তুমি হেফাজত করো ওয়াজাহারাতিল কাইনাত ওয়াল মাআদি ওয়া শুরিবাতিল খুমর আরেকটা খারাপ হইলো বেশি বেশি গান গায় বেশি বেশি মানুষ মদ খাইবো কোন মদ খায় কিনা খায় না
আরে বাপ রে বাপ চামার বাড়ি বিচেন্টে কস্তাইয়া হানি বাতে কস্তাইয়া ইয়া আল্লাহ এরা হাতের মধ্যে কত নামার পায়খানা লাগা ইটা দিকে মদ রেখি করতেছে মাখাইতেছে মাখাইয়া মদটা বানাইছে আর বানাইয়া মদ বানাইয়া গ্লাসে পুড়ে দিতেছে চৌধুরী সাহেবের ভূতে খান সাহেবের ভূতে আল্লাহ শিকদার সাহেবের ভূতে চকদার সাহেবের ভূতে সরবদার সাহেবের ভূতে চৌহাদার সাহেবের ভূতে আল্লাহ সৈয়দ সাহেবের ভূতে ওকে খাইয়া দাইরে দিয়েছে বুঝে দেয় তাকে কিনা তাকে না এই সমস্ত খারাপের কারণে আদাবার কথা এরপরে আরেকটা খারাপ হইল এটা কইছেন ওয়াউক্রিমা ওয়াজাহারাতিল গায় ওয়াসলিবাতিল কমর ওয়ালানা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা আরেকটা খারাপ হইল সমাজের মধ্যে একদল মানুষ আখিরি জমানার মধ্যে জন্ম নিব আগে যারা বড় বড় বলি বস্তু আপনারা বল গেছনা গেছেন গিয়া এরার সাথে বিয়াদবি করব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সামনের মধ্যে বিয়াদবিমূলক কথাবার্তা কইব আব্দুল কাদের জিলানী জুনাইদ বাগদাদি বাইতুল গোস্তামি ইবনে সাবাহ সৈয়দ আহমদ কবির ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম শাফি ইমাম আহমদ ইবনে হাম্বল উসমান হারুনি মঈনুদ্দিন চিশতি শাহজালাল মুজাদ্দিদ আহমদি মুতাতা থানফি মদনী এরা নাম লইয়া লইয়া গালাগালি করব কয় না আছে কিনা আছে না আর ইদানিং বানিয়েছে একটা তো এডেন্টে আমরা ইমামের সাথে বিয়াদবিমূলক কথাবার্তা কয় আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সামনের মধ্যে বিয়াদবিমূলক কথাবার্তা কয় এই লামুদ হাবির দল কারা লামুদ হাবির দল মুখের মধ্যে হাতটা বাঁধে জেলের মতো নামাজ পড়ে কোরআন লাগের মতো কি করে আপনারা লাগবে আর কত দিতে আরে ভাই আমি ওই বুড়াই দিছি আরো দিতে আরো থাক খরচা আছে জানো গালাগালি করে যার কারণে আযাবের গজব এখন কয় আমরা সমাজের মধ্যে আযাবের গজব আছে কিনা নাই আল্লাহ রাসূল কোন এমন ভাবে গজব আইব এমন ভাবে গজব আইব একটা গজবের কথা জানি কইয়া নাই এমন ভাবে গজব আইব এই খারাপিগুলো যখন নাকি দেখা দিব তখন এই একটা তদবির ছড়ারে এটা মালা এটার মধ্যে ফুটি আছে এখানের মধ্যে যদি কেউ কিভাবে সিরা লাইভ সুতাটা তাইলে একটার পর একটা যেমন মানে কি অনবরত করতে থাকবো একটার পর একটা অনবরত করতে থাকবো ঠিক আসমান থেকে আল্লাহ রব্বুল আলামিন এইভাবে আযাব আর গজব নাযিল করতে থাকবেন নাউযুবিল্লাহ কোন জোরে আপনারা চাইনি আযাব আর গজব তাইলে এখন কি করা লাগবে আপনারা মুখের মধ্যে হাসা কর আমি যে সমস্ত খারাপের কথা কইছি আমরা সমাজের মানুষ আমরা করছি কিনা করছি না তাইলে আযাব আইবনি না আইব না বাদ দরকার আছে না না আরে কোন বাদ দরকার আছে কিনা না তাইলে আমরা কি করতে হইব পয়লা নম্বরে তওবা করা লাগবে আর এই সমস্ত কামকে ছাইড়া দেওয়া লাগবে এই সমস্ত কাম ছাইড়া দিয়া আল্লাহর দরবারে তওবা করতে হইব এখানে তওবা করব সমষ্টিগতভাবে তওবা করব আর এরপরে শুনেন ভাইরা আমার এতগুলা খারাপই করছি আমরা তওবা করলে তো কবুল হবে না কেন আল্লাহ রাগ মাথুন যাবে আল্লাহ রাগ নেই বাবার সাথে আমি বিয়াদবি করছি বাবা আমার উপরে রাগ হইবেন এখন কিছু বলি শুনবেন না বাবা আল্লাহ রব্বুল আলামিনের বান্দা আমরা আল্লাহর সাথে নাফরমানি করছি এই কারণে আল্লাহ বেজা আল্লাহরে খুশি করে যদি আল্লাহর সাথে কই আল্লাহ আমার ইচ্ছা দাও আমার ইচ্ছা দাও তাহলে আল্লাহ শুনবা আল্লাহরে মুশকিল আছে এখন কোন আল্লাহরে খুশি করব চাই কিনা চাই না তাহলে আল্লাহর রাগ রেহানি করা লাগবে রাগ কেমনে মানি করবে রাগ মানি করবার কথা আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে আছে রাসূলের কয় আর সত্য যুক্তিও কথা বলরা আল্লাহ রাসূলের কয় সদকা করলে আল্লাহ গজব পানি হইয়া যায় আমরা সদকা করতে রাজি আছি কেডা কেডা রাজি আছি একটু দেখে নাই আল্লাহ তুমি তৌফিক দাও আর লম্বা কথা চাইবো না আমরা তওবা পর্যন্ত পৌঁছাই যাবে না এখন তওবার আগে কিতা করণ লাগে রাগ পানি করণ লাগে আল্লাহ রাগ পানি করতে হইলে সদকা দেওয়ার লাগে সদকা দিতে সবাই রাজি মাদ্রাসা এই মাদ্রাসার বার্ষিক সভা না ছয় সভা বার্ষিক সভা এখান থেকে কিছু মাদ্রাসার থেকে মাদ্রাসার লাগিও অন্য কি করানো লাগবে চালাইবার ব্যবস্থা করানো লাগবো একটি কেন আবার ওয়াদও তো শোনানো লাগবো আপনারা ওয়াদও শুনতা কিছু মাদ্রাসার জন্য সহযোগিতাও করতা এই জন্য ভাইরা আমার যারা মসজিদের ভিতরে আছে বাইরে আছে সবাই কাছে আমি বলতেছি বাড়ি ঘরে আমার মা বোনগুলো আছে আপনারা মেহরবানি করিয়া মাদ্রাসার পরিচালনা করবার